Hello everyone, welcome back to our channel SS Physics, and this is Aditi Gop with you. And today we will continue the chapter called Gravitation বা মহাকর্ষণ। তো আজকে আমরা দেখব that what is gravitational potential বা মহাকর্ষীয় বিভব। ঠিক আছে, তো ফিজিক্স এর মধ্যে অ্যাকচুয়ালি পোটেনশিয়াল বলতে কিছু ডিফাইন নেই। পোটেনশিয়াল বলতেই আমরা বুঝি পোটেনশিয়াল ডিফারেন্স। ঠিক আছে, এই পোটেনশিয়াল ডিফারেন্স কে লেখা হয় বা বিভব প্রভেদ কে লেখা হয় পোটেনশিয়াল এট দ্য ফাইনাল পজিশন মাইনাস পোটেনশিয়াল এট দ্য ইনিশিয়াল পজিশন। ঠিক আছে, তো এখন যদি আমরা এটাকে একটু দেখি, ধরো এখানে একটা মাস আছে m আর পজিশন হচ্ছে ওর a পয়েন্টে আছে সে, আমি a থেকে b তে এই মাসটিকে নিয়ে যেতে চাই। ঠিক আছে, তো এখানে আমরা এটাকে কি করে লিখতে পারি, আমরা লিখবো যে এখানে এই a পয়েন্টে যদি ওর পোটেনশিয়াল UA হয় আর B পয়েন্টে যদি ওর পোটেনশিয়াল B হয়, তো এটার অনুসারে আমরা কি লিখতে পারবো, পোটেনশিয়াল এট দ্য ফাইনাল পজিশন মাইনাস পোটেনশিয়াল এট দ্য ইনিশিয়াল পজিশন মানে A তে ইজ ইকুয়ালস টু ওয়ার্ক ডান ইন ব্রিঙ্গিং দ্য পার্টিকেল ফ্রম A টু B ডিভাইডেড বাই ইটস মাস। অর্থাৎ এই মাসটাকে আমার যদি এই A পয়েন্ট থেকে B পয়েন্টে আনতে আমার যতটুকু ওয়ার্ক ডান করতে হবে, সে ওয়ার্ক ডান কে যদি আমি এর মাস দ্বারা ডিভাইড করি, তাহলে আমি পেয়ে যাবো এদের পোটেনশিয়াল ডিফারেন্স, এই পুরোটা সিস্টেমের পোটেনশিয়াল ডিফারেন্স। ঠিক আছে, তো এখন ধরো তোমাকে কেউ বললো যে না আমি পোটেনশিয়াল ডিফারেন্স চাই না, আমাকে একটা পয়েন্টের পোটেনশিয়াল বের করতে হবে এনি হাউ। ধরো এখানে একটা পয়েন্ট আছে পি, আমার এটা নিয়ে লাগবে আমার কাছে পোটেনশিয়াল। তো তোমার কাছে যেহেতু পোটেনশিয়াল ডিফারেন্স আছে, তো তোমার যদি এই দুটোর মাঝখানে যে কোনো একটা জিরো হয়ে যায়, তখনই তো তুমি পেয়ে যাবে যে কোনো একটা পয়েন্টের পোটেনশিয়াল। তো ফিজিসিস্টরা কি করলো, যে ওরা বলে দিল যে তোমরা যে এই দুটো পয়েন্টের মধ্যে যে কোনো একটাকে ইনফিনিটি ধরে নাও। ইনফিনিটি জিনিসটা ওরা এরকম ভাবে বলেছে যে ইনফিনিটি এমন একটা জায়গা যেখানের মধ্যে আমি জিরো হবো, তুমি জিরো হবে, যেখানের মধ্যে ভেলোসিটিও জিরো, যেখানের মধ্যে পোটেনশিয়ালও জিরো, ফ্রিকশনও জিরো, যেখানে আমাদের সবকিছু জিরো থাকে। ঠিক আছে, তো আমরা এখানে কথা বলছি পোটেনশিয়াল নিয়ে, যেটা ওই ইনফিনিটিতে জিরো থাকে। ঠিক আছে, তো আমরা কি করব, যে আমরা এই দুটো পয়েন্টের মধ্যে যে কোনো একটাকে ইনফিনিটি ধরে নিব। ধরে নিলাম যে আমরা আমাদের ইনিশিয়াল পয়েন্ট এটাকে আমরা ইনফিনিটি ধরে নিয়েছি, ধরে এটা আমাদের বি আছে। ঠিক আছে, এই এটাকে যদি আমরা ইনফিনিটি ধরে নিই, তাহলে আমরা এখানে কি পাবো, আমরা পাবো UB মাইনাস UA জায়গাতে, যেহেতু এই জায়গাটাতে পোটেনশিয়াল আমার জিরো ইনফিনিটিতে, তো আমরা U এর জায়গাতে আমরা জিরো পাবো, ইজ ইকুয়ালস টু ওয়ার্ক ডান ইন ব্রিঙ্গিং দ্য পার্টিকেল ফ্রম ইনফিনিটি টু B ডিভাইডেড বাই ইটস মাস। ঠিক আছে, এটা হলো আমার কোনো একটা পয়েন্টের পোটেনশিয়াল উইথ রেসপেক্ট টু ইনফিনিটি। ঠিক আছে, তো এবারে আমি যদি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বা মহাকর্ষীয় বিভবের কথা বলি, তাহলে ধরো এখানে একটা মাস আছে m1 আর এখানে আরেকটা মাস আছে m2। ঠিক আছে, ধরো এটা একটা কনফিগারেশন আমার কাছে, কনফিগারেশন নাম্বার 1 আর এটা কনফিগারেশন নাম্বার 2। ঠিক আছে, ধরো এটার মধ্যে আমার দুটো মাস এরকম ভাবে লাগানো আছে, আমি চাই এরা যাতে এরকম ভাবে একটা ডিস্টেন্স r ওরা এসে ফিক্সড হয়ে যায়। ঠিক আছে, এই m1 আর m2। তো আমি ধরে নিলাম যে ওরা যে পজিশনে এখন আছে, ধরো ওরা a পজিশনে আছে আর এটা হলো আমার ইনফিনিটি। ঠিক আছে, ওরা ইনফিনিটিতে আছে, এই দুটো মাস এরকম ভাবে লাগানো অবস্থায়। আমি চাই যে অনেক দূরে কোথাও একটা জায়গাতে P পয়েন্টে ওরা যাতে এসে r ডিস্টেন্সে, একজন থেকে r ডিস্টেন্সে অবস্থান করে। ঠিক আছে, তো আমাকে বলে দেওয়া হয়েছে বা আমি ধরে নিচ্ছি যে এই P পয়েন্টটাতে আর কিছু নেই, মানে এখানে চাঁদ, সূর্য, পৃথিবী বা কোনো কিছু নেই, এটা একদম খালি একটা জায়গা, যেটাতে একটা পয়েন্ট আছে যেখানে আমি চাই যে m1 মাসটা এখানে আগে চলে আসুক আর m2 মাসটা পরে আসুক, বা ধরো তুমি m2 কে আগে আনলে, আচ্ছা আমি এখানে m1 কে আগে আনতে চাই। তো আমি কি করব, আমি এটার উপরে m1 মাসের উপর এই ডিরেকশনে একটা খুব ছোট্ট একটা ফোর্স অ্যাপ্লাই করব। ধরে নাও এই ফোর্সটা হলো 0.0000 অনেকগুলো 1 নিউটন। এমন একটা ফোর্স বা এমন একটা বল আমি ওর উপর প্রয়োগ করব যেটা অলমোস্ট নেগলিজিবল থাকবে। ঠিক আছে, অলমোস্ট নেগলিজিবল একটা ফোর্স আমি ওর উপরে এই ডিরেকশনে অ্যাপ্লাই করব। এখন এই ফোর্সটা অ্যাপ্লাই করার পরে এই ফোর্সটা যেহেতু এইখানে আর কিচ্ছু নেই, তাই জন্য আমরা এটাও জানি আবার যে
নিউটনের সূত্র অনুসারে যে কোনো বস্তু যদি স্থির অবস্থায় থাকে সে সবসময় স্থির থাকবে, আর সে যদি কোনো দিকে গতিশীল হয় সে গতিশীলই থাকতে চাইবে, মানে যে সে যে স্টেটে থাকবে ওই স্টেটেই থাকতে চাইবে। তো আমি যদি এখানে ছোট্ট একটা ফোর্স অ্যাপ্লাই করি, সে এদিকে মুভ করতে স্টার্ট করবে। মুভ করতে করতে সে যখনই টি পয়েন্টটাতে চলে এসেছে, আমি কি করবো, আবার সেম ফোর্স দিয়ে ওকে একটুখানি ধাক্কা দিয়ে দেবো এদিক থেকে। তো ও কি করবে, M1 মাসটা এখানে এসে ফিক্সড হয়ে যাবে, ঠিক আছে? সে এখানে এসে এবারে ফিক্সড হয়ে গেল। আর এখানে আমার নেট ওয়ার্কডানটা হবে আমার 0। কেন? কারণ প্রথমত এই টি পয়েন্টটাতে আমার কিছু ছিল না, এখানে কোনো ধরনের অ্যাট্রাকশন ছিল না, রিপালশন ছিল না, ফ্রিকশন ছিল না, কিছুই ছিল না। এখানে এমন কিছু ছিল না, এখানে এমন টি পয়েন্টে কিছু ছিল না, যার জন্য এই মোশনটা, এই মুভমেন্টটা, এই M1 মাসের এখানে আসতে কোনো প্রবলেম হবে বা না আসতে কোনো প্রবলেম হবে, ঠিক আছে? আর এটাতে আমরা এত কম একটা ফোর্স অ্যাপ্লাই করেছি যেটা অলমোস্ট নেগলিজিবল, ঠিক আছে? আর এখানেও সেম পরিমাণ আমরা ফোর্স অ্যাপ্লাই করেছি। দ্যাটস ওয়াই work done in bringing the particle from the point A to P is 0, ঠিক আছে? এটা আমরা 0 ধরে নিয়েছি। এবার দ্বিতীয় পার্টিকেলটার ক্ষেত্রে আমরা ওয়ার্ক ডান দেখব। এখন যেহেতু এই M1 পার্টিকেলটা বা মাসটা অলরেডি P পয়েন্টে চলে এসেছে, তখন আমি ধরে নিলাম যে এখানে আর M1 নেই, ঠিক আছে? M1 এখানে আর নেই, সে চলে গেছে এখান থেকে। এবারে শুধু আছে এবারে M2। তো M1 যখন ওখানে একবার চলে গেছে, তখনই সে দেখলো দূরে কোথাও একটা M2 মাস আছে। এবারে এই M1 মাসটা তো দেখছে যে ওর থেকে অনেকটা দূরে M2 একটা মাস আছে। তো ও কি করবে, ও ওকে গ্র্যাভিটেশনাল ফোর্সের দ্বারা ওকে অ্যাট্রাক্ট করা স্টার্ট করবে। উইথ ফোর্স কত? উইথ ফোর্স আমরা জানি F = G M1 M2 ডিভাইডেড বাই দ্য ডিসটেন্স স্কয়ার। এখন আমরা ডিসটেন্সটা জানি না। তো যখনই সে অ্যাট্রাক্ট করা স্টার্ট করলো, M2 কি করবে, এদিকে মুভ করা স্টার্ট করবে, ঠিক আছে? আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার বলতে ভুলে গেছি, সেটা হলো এই যে পুরো ঘটনাটা হচ্ছিল ওইখানে প্রথমে যখন আমরা এ থেকে বি তে কোনো একটা কিছু আনছিলাম, তারপর আমরা ওদের পটেনশিয়াল ডিফারেন্স বের করেছি, একটাকে ইনফিনিটি ধরে আবার পটেনশিয়াল একটা পয়েন্টে বের করেছি। তো ওই পুরোটা সময় আমার একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে যে আমার চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অলওয়েজ 0 থাকতে হবে। অর্থাৎ এই পয়েন্ট এ থেকে বি তে আমি যখন কোনো একটা জিনিসকে আনবো, তখন তার স্পিড বাড়তে পারবে না বা কমতে পারবে না। অর্থাৎ ভেলোসিটি বা ওর স্পিডটা খুবই স্লো থাকবে, ভেরি স্লোলি সে মুভ করবে, সাচ দ্যাট ওর চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিটা যাতে 0 থাকে, ঠিক আছে? তো এই ক্ষেত্রেও এটাই অ্যাপ্লাই হবে। যখন এই M2 মাসটা এদিকে চলতে শুরু করলো ডিউ টু গ্র্যাভিটি, তো আমার এটা খেয়াল রাখতে হবে যে যাতে আমার চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিটা আমার কাছে 0 থাকে। তো আমার চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কখন 0 থাকবে? যদি কেউ তোমাকে টানতে থাকে, তোমাকে যদি পেছন দিকে কেউ না আটকায়, অবভিয়াসলি তুমি ও যতটুকু ফোর্স অ্যাপ্লাই করছে সেই ফোর্সের দিকেই তুমি একটা সার্টেন স্পিড নিয়ে যেতে থাকবে। তো M1 এর দিকে যখন M2 যেতে থাকবে, ওর কাইনেটিক এনার্জি যাতে না বাড়ে তার জন্য উল্টো দিকে সেম অ্যামাউন্টের একটা এক্সটার্নাল ফোর্স আমাদের অ্যাপ্লাই করতে হবে, সো দ্যাট কাইনেটিক এনার্জিটা চেঞ্জটা 0 থাকে, ঠিক আছে? এবারে আমি দেখলাম যে M2টা এদিকে চলতে চলতে এদিকে আসছে, ওদিকে গ্র্যাভিটেশনাল ফোর্স এদিকে কাজ করছে আর এক্সটার্নাল ফোর্স এদিকে কাজ করছে। আচ্ছা, এবার আমি দেখলাম যে এটা কোনো একটা সময় M2টা এই পয়েন্টে এসে বসেছে, যেখান থেকে M1 এর দূরত্ব হলো আমার x, ঠিক আছে? আমি কিন্তু চাই যে M1 আর M2 যাতে r ডিসটেন্সে থাকে, ঠিক আছে? আমি চাই যে M1 আর M2 r ডিসটেন্সে থাকবে। এটা হলো আমার r ডিসটেন্স, আর এখান থেকে এখানটা হলো আমার x ডিসটেন্স, ঠিক আছে? তো এবারে আমি এদের মাঝখানে M1 আর M2 এর মাঝখানে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কত হবে? এই পজিশনে, যখন এটা p পজিশনে আছে M1 আর আমি M2টা ধরে নিলাম ধরো x পজিশনে, ধরো x না, ধরো m পজিশনে M2 আছে, ঠিক আছে? তো তখন M1 আর M2 এর মাঝখানে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে g M1 M2 ডিভাইডেড বাই x স্কয়ার, ঠিক আছে? ডিসটেন্স ওদের মাঝখানে x, তো x স্কয়ার। তো ও যখন এদিকে মুভ করছে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য, তো তখনই আমি ধরে নিলাম কোনো একটা সময় সে এখান থেকে এখানে ছোট্ট একটা ডিসটেন্স dx ক্রস করেছে, যে কোনো একটা ইনস্ট্যান্টে dx সে ক্রস করে ফেলেছে M2 ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স। ওই সময় আমার ওয়ার্ক ডান আমি বের করতে চাই। তো ওয়ার্ক ডান কত হবে? তো এখানে আমার ওয়ার্ক
আমার ওয়ার্ক ডান হবে আমরা জানি ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট হয়। তো ডিসপ্লেসমেন্ট আছে আমার এখানে dx আর ফোর্স আছে আমার কাছে গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে। তো এখন আমরা জানি যে গ্র্যাভিটেশনাল ফোর্স এদিকে কাজ করছে আর ইকুয়াল আর অপোজিট অলমোস্ট ইকুয়াল আর অপোজিট একটা ফোর্স এদিকে কাজ করছে। আচ্ছা এদিকে মনে রাখতে হবে যে গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু ওই এক্সটার্নাল ফোর্সের একদম ইকুয়াল হবে না। যদি একদম ইকুয়াল হতো তাহলে তো ওটা একটা জায়গাতে থেমে থাকতো, ঠিক আছে। এই জন্য এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা একটুখানি হলেও বড় হবে। ধরো আবার ওই সেম 0.000 এর পাওয়ার কিছু 0.001 এর মতো কিছু একটা মাত্রায় বা পরিমাণে এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা একটুখানি বড় হবে, তাই জন্য এই m2 মাসটা এদিকে যেতে শুরু করবে, ঠিক আছে। আচ্ছা তো এবার এখানে আসি, এখানে ইন্টিগ্রেশন f ডট dx, তো এখানে f আছে আমার কাছে g m1 m2 ডিভাইডেড বাই x স্কয়ার আর dx। আমার কাছে লিমিট কত হবে? লিমিট হবে আমার ইনফিনিটি থেকে p অবধি, ঠিক আছে। ও সরি p না, এক সেকেন্ড, ইনফিনিটি থেকে r অবধি, ঠিক আছে। আমি চাই যে এটা যাতে r অবধি এসে থেমে যায়, r অবধি এসে যেন থাকে, ঠিক আছে। আছে এখন x এ বাট r অবধি যাতে আসে। তো আমি এবার ইন্টিগ্রেশনটা করব ইনফিনিটি টু r g m1 m2 হচ্ছে আমার কনস্ট্যান্ট জিনিস, 1/x স্কয়ার এর আমার ইন্টিগ্রেশন করতে হবে। আমি এক লাইন আবার দুবার লিখে নিয়েছি, আচ্ছা সরি। 1/x স্কয়ার এর ইন্টিগ্রেশন হয় যদি dx থাকে এদিকে ইন্টিগ্রেশন হয় x টু দি পাওয়ার -2 ধরে নিলে এটাকে, এটা থেকে হবে x টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু -1/x, ঠিক আছে। এটা ক্যালকুলেশন। এটার মানটা যদি আমি এখানে বসে আমি পেয়ে যাব g m1 m2 -1/x আর ইনফিনিটি, ঠিক আছে। এবার আমি লিমিট যদি পুট করি আমি পাবো g m1 m2 মাইনাস আমার বেরিয়ে গেছে 1/r -1/ইনফিনিটি, মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এখান থেকে 1/ইনফিনিটি আমরা জানি 0, তাই জন্য আমরা এখান থেকে পেয়ে যাব মাইনাস g m1, এক সেকেন্ড, আমরা পেয়ে যাব g m1 m2 ডিভাইডেড বাই r। এটা হলো আমার ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স। আমি হয়তো উপরে আগে লিখিনি, হ্যাঁ লিখিনি, এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই দা এক্সটার্নাল ফোর্স, ঠিক আছে। এখন এটা মাইনাস এসেছে, মাইনাস কেন এসেছে? তুমি এটা তো আচ্ছা ডিরাইভেশনে করে মাইনাস এসেছে। তুমি যদি লজিক্যালি দেখতে চাও তো কি দেখবে যে m2 মাসের উপরে এদিকে আমার গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে আর ওর কাইনেটিক এনার্জি যেন না বাড়ে, যদি এটা কনস্ট্যান্ট থাকে বা অলমোস্ট 0 থাকে, তাই জন্য আমি মানে উল্টো দিকে একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছি। তো এই এক্সটার্নাল ফোর্স আর এই গ্র্যাভিটেশনাল ফোর্স যেহেতু উল্টো উল্টো ডিরেকশনে আছে, তাই জন্য এখানে একটা মাইনাস সাইন আমার ইউজ হবে, ঠিক আছে। এই ওয়ার্ক ডানটা আমরা কত পেয়ে যাই? ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু -g m1 m2 ডিভাইডেড বাই r। এখন আমরা আগে বলেছিলাম যে এই পটেনশিয়াল জিনিসটা কোন একটা পয়েন্টে যখন তুমি পটেনশিয়াল জানতে যাবে, পটেনশিয়াল ইজ ইকুয়াল টু হবে ইনফিনিটি থেকে ওই পয়েন্টে আনতে ওয়ার্ক ডান ডিভাইডেড বাই ওই মাসটা, ঠিক আছে। তো আমরা এই ক্ষেত্রে কাকে আনছি? আমরা m2 কে ইনফিনিটি থেকে m1 এর দিকে আনছি, ঠিক আছে। m1 এর দ্বারা গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই করে। তো এখন আমার এখানে যদি আমি u ধরো ওই পয়েন্টের নাম ছিল n, ওই পয়েন্টে যদি আমি পটেনশিয়াল বের করি তো পটেনশিয়াল আমার কত আসবে? পটেনশিয়াল আসবে আমার, সরি n পয়েন্টে হবে না, এক সেকেন্ড, n পয়েন্ট ছিল এখানে x এর এখানে, ধর আমি এখানে ধরে নিলাম z একটা পয়েন্ট আছে যেখানে r দূরত্বে m2 অবস্থান করে। তো আমি ধরে নিলাম এখানে পটেনশিয়াল u z is equals to কত হবে আমার? work done by the force by the external force divided by that mass m2 mass, ঠিক আছে। তো আমি কত পেয়ে যাব? আমি পেয়ে যাব -g m1 by r, ঠিক আছে। তো এটাকে যদি আমি একটুখানি নরমালি লিখি বা সুন্দরভাবে লিখি তো এটা পাবো আমি u is equals to -g, ধরো আমি মাসটা ধরে নিলাম ক্যাপিটাল M আর r টাকে আমি ক্যাপিটাল R দিয়ে লিখলাম, ঠিক আছে। তো এটাই হলো আমার পটেনশিয়াল এট এ পয়েন্ট। এটা আমি যদি সংজ্ঞাটা দেখি বা ডেফিনেশনটা দেখি তো এটার মধ্যে এরকম বলা হয় যে একক ভরের কোনো বস্তুকে, অর্থাৎ ইউনিট মাসের কোনো বস্তু
অসীম দূরত্ব থেকে, ইনফিনিটি থেকে মহাকর্ষ ক্ষেত্রের অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফিল্ডের কোনো বিন্দুতে আনার জন্য কোনো বহিস্থ এজেন্ট অর্থাৎ কোনো এক্সটার্নাল এজেন্টকে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হয় তাকে ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব বা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বলা হয়। ঠিক আছে, ওটা গেল আমার সংজ্ঞা। এই সংজ্ঞা অনুসারে তুমি যদি এই এক্সটার্নাল ফোর্সটার মধ্যে যদি তুমি ওই ইউনিট মাস তো ওরা বলে দিয়েছে না যে তুমি ইউনিট মাসকে আনবে, কোথেকে আনবে? ইনফিনিটি থেকে আনবে। তো এটার মধ্যে যদি তুমি বসিয়ে দাও তো তুমি কত পেয়ে যাবে? এখান থেকে তুমি পেয়ে যাবে মাইনাস জি m1 বাই r, কারণ m2 তোমাকে বলে দিয়েছে ওরা ইউনিট। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য ডেফিনিশন। তো এখান থেকে আমরা পেলাম কোনো পয়েন্টের মধ্যে আমাদের পটেনশিয়াল আমরা কি করে বের করতে পারি। এইভাবে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বলে একটা কথা আছে, এনার্জি জিনিসটাও ঠিক এরকমই। ওটাই যে ইউ at the final position minus u at the initial position করে আমরা ক্যালকুলেশন করি। তো আমরা আজকে পেয়ে গেছি এতটুকু অবধি। আচ্ছা, তো আজকে এতটুকু অবধিই থাক। আর হ্যাঁ, তোমরা যদি এই ভিডিওস গুলো ভালো লাগে দেন প্লিজ লাইক, কমেন্ট। তোমরা যদি নতুন থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এন্ড প্লিজ শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। আর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে please do comment in our comment box. We will try to improve. And yes, thank you.